আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই খুব ভালো আছেন। মায়ের ছোঁয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। গরুর মাংসের বোনা আমরা কম বেশি সকলেই বাসায় রান্না করে থাকি এবং সকলেরই খুব পছন্দের একটি খাবার। সাধারণ এই রান্নাটি আমি খুবই অসাধারণ স্বাদে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি ঠিক এভাবে পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি গরুর মাংস ম্যারিনেট করার জন্য সব উপকরণ দিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটা গরুর মাংসে একটু বেশি লাগে, তাহলে একটা মাখা মাখা ঝোল বের হবে এবং খেতেও খুব ভালো লাগবে। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কমাতে এবং বাড়াতে পারেন। হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, দারচিনি গুঁড়ো 1/2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়ো 1/2 টেবিল চামচ। এবার ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ভালোভাবে মিক্সটা হয়ে গেলে আমি এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের মিশ্রণটা আপনার এই গরুর মাংসের স্বাদকে আরও বেশি বাড়িয়ে দিবে। এটাই হচ্ছে এর স্পেশালিটি। আমি 20 থেকে 30 মিনিটের মতো মাংস ম্যারিনেট করে রেখে দিব। এরপরে আমি রান্নায় চলে যাব। আমি একটি প্যান নিয়ে তা গরম করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা, লবঙ্গ, দারচিনি। ভালোভাবে মশলাগুলো আমি এবার একটু নাড়া দিয়ে দিব, এতে একটা ভালো ঘ্রাণ চলে আসবে। এরপর আমি ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হালকা একটু তেলে ভেজে নিব আমি মাংসটা এবং কষানোর জন্য আপাতত আমি কোনো ধরনের পানির ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি কিছুক্ষণ রান্না করব এবং আমি এখন 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন, মাংস থেকে একটি পানি বের হয়ে আসছে এবং সেটি দিয়েই জাল পাচ্ছে গরুর মাংসটি। মাংসের পানিটা যখন একটু টেনে আসবে, একটু এখন খেয়াল করে একটু নাড়া দিতে হবে, না হলে আপনার মাংসটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে আপনার স্বাদটা আরও বেশি ভালো আসবে। আপনারা এটা অপশনাল হিসেবেও রাখতে পারেন। এখন আবার ঢেকে দিচ্ছি আমি। কিছুক্ষণ পরেই দেখব মাংসের যে পানিটা ছিল সেটা টেনে গেছে। মোটামুটি পানিটা যখন টেনে আসবে, এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য। পানিটা টেনে যাওয়া অবধি আমরা একটু অপেক্ষা করব। পানিটা যখন একটু টেনে আসবে তখন আমাদেরকে বারবার নাড়তে হবে। কষানোটা অবশ্যই খেয়াল করে এবং সময় নিয়ে করতে হবে। যত ভালোভাবে আপনি মাংস কষাতে পারবেন এর স্বাদ কিন্তু ততই ভালো আসবে। অনেকে কিন্তু কষানো মাংসও খুব বেশি পছন্দ করে। এখন একটু খেয়াল করে করে ঘন ঘন নাড়তে হবে। ভালোভাবে কষানোটা হয়ে গেলে এরপর আমরা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। আমরা যে পানিটি দিব তা যেন অবশ্যই আগে থেকে গরম করা থাকে। পানিটা ফুটে উঠলে আমরা চুলার আঁচটা একটু কমিয়ে রেখে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। থেকে 40 মিনিট পর পানিটা টেনে যাবে এবং রান্নাটা হয়ে যাবে। আমি এরপর রান্নার শেষে জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি এবং জিরার গুঁড়িটা দিয়ে হালকা একটু নেড়ে দিব। দেখুন কত সুন্দর মাখা মাখা একটি ঝোল হয়েছে। এটা কিন্তু খেতেও খুব বেশি দারুণ হবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই রান্নাটি ট্রাই করে আমার ফেসবুক পেজে ছবি পাঠিয়ে দিবেন এবং আরও মজাদার সকল রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন লাইক এবং কমেন্টস করে। ধন্যবাদ।